এখন আমরা অন্য একটি প্রোডাক্ট পেজ মানে আমরা কাস্টমাইজ করব। এখন আমরা প্রথমে কি করেছি, স্ক্রিন টেমপ্লেটটাকে আমরা কাস্টমাইজ করেছি। আমাদের দুটি প্রোডাক্ট পেজ আছে, তো এখন আমরা এই ডিফল্ট যেটি আছে এটিতেও কিছু এড করব। ডিফল্ট প্রোডাক্টে ক্লিক করব, এখান থেকে এখানে স্ক্রিন ছিল, স্ক্রিন থেকে আমি আবার এখানে ডিফল্ট প্রোডাক্টে ক্লিক করছি। আচ্ছা, এখানে ক্লিক করার পর চলে গেছে, আমি প্রোডাক্টে আবার ক্লিক করছি, ক্লিক করার পর এরপর ডিফল্টে ক্লিক করছি, তাহলে ডিফল্টটি এখানে চলে আসবে। এই প্রোডাক্টটিকে আমি ডিফল্ট টেমপ্লেটে রেখেছি। এখন এই প্রোডাক্টের কিছু ডেসক্রিপশন আমি এখানে এড করব। এখানে প্রোডাক্টে যাই, প্রোডাক্টে যাওয়ার পর দেখি এখানে কি এড করা যায়। এই প্রোডাক্টে এড করেছি, এখন এই প্রোডাক্টের কিছু এড করব। এখানে দেখো অ্যাপ্লিকেবল স্কিন, আমি এতটুকু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এরপর এখানে নিচের দিকে স্ক্রল করব, এড ব্লকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কোলাপস রোতে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব কোলাপস রোতে। এরপর আমি এখানে এটি ক্লিক পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এরপর দেখো অল স্কিন আছে, আমি কিছু প্রোডাক্টের কিছু ফিচার এখানে নিয়ে আমি এড করে দিচ্ছি। তারপর এখান থেকে আমি এই যে চেক মার্ক আছে এটিকে নান করে দিচ্ছি। এরপর আমি রোতে ক্লিক করছি, মানে কন্টেন্ট রোতে এই কি করছি, এই কন্টেন্টটা এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি এখান থেকে বের হয়ে যাব, এখন আপাতত সেভ করছি না, আর কিছু দিয়ে দিই। এরপর দেখো ডেলি রেডি পিরিয়ড, এটিও আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এরপর ব্যাকে চলে যাব, চলে যাওয়ার পর আবার এড ব্লকে ক্লিক করব। ক্লিক করার পর কোলাপস রো, এরপর আবার ক্লিক করছি কোলাপস রোতে। এরপর আমি টাইটেলটি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে এই টেক্সটটা আমি নিয়ে নিচ্ছি কপি করে। এরপর এখান থেকে আমি চেকমার্ক যেটি আছে এটি নান করে দিচ্ছি। এরপর আমি পেস্ট করে দিলাম এটি। এরপর এখানে এই টেক্সটগুলো আমি কপি করে নিচ্ছি। এরপর এটা ক্লিক করছি। ক্লিক করার পর এরপর আমি এখানে কোলাপস রোতে আবার ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আমি এই টেক্সটটাকে এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এই সব টেক্সটগুলো এখান থেকে কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এরপর আমি ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর যে শেয়ার যে আছে এটিকে আমি সবার পিছনে নিয়ে আসব। এরপর আমি সেভে ক্লিক করব। এখানে যে ডেসক্রিপশন ছিল আমি এখান থেকে রিমুভ করে দিয়েছি। যদি ডেসক্রিপশন এড করার দরকার পড়ে, আমি রিমুভ করে দিয়েছি এর জন্য যে আমি চাইলে ডেসক্রিপশনে যেগুলো আছে এগুলো এইভাবে এড করে দেবো। আমি কিছু কিছু বিষয় এইভাবে এড করে দিচ্ছি আর ডেসক্রিপশনটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এখন যদি ডেসক্রিপশন নিতে চাও তাহলে জাস্ট এড রোতে ক্লিক করো। ক্লিক করার পরে যে ডেসক্রিপশন আছে এখানে সিলেক্ট করে দিলে অটোমেটিক প্রোডাক্টের যে ডেসক্রিপশন থাকবে এগুলো এখানে দেখাবে। এখন আমি যদি আমার প্রোডাক্টে যাই তাহলে এখন দেখবো আমরা যে দুটি প্রোডাক্টের জন্য দুই ভাবে ডিজাইন করেছি, এখন আমরা পার্থক্যটা আরো ভালোভাবে দেখতে পাবো। আমি একটি ট্যাবে এটি ওপেন করছি, আমি এই প্রোডাক্ট দুটি এখন এখান থেকে রিমুভ করে দিই, যেহেতু আমাদের যা যা নেওয়ার দরকার আমরা নিয়ে নিয়েছি। এখন আমি দুটি ট্যাবে দুটি প্রোডাক্ট ওপেন করেছি, এখন দেখবো আসলে পার্থক্য কি। এখানে দেখো এই প্রোডাক্টে এটি সেম আছে, এখানে দেখো মেইন এফেক্ট, এরপর এখানে হাউ টু ইউজ, এরপর এখানে মেইন ইনগ্রেডিয়েন্ট। এই প্রোডাক্ট ওপেন করি। এই প্রোডাক্ট ওপেন করার পর এই টেক্সটগুলো সবার জন্য ঠিক আছে। এরপর দেখো এখানে এই যে অ্যাপ্লিকেবল স্কিন এখানে এটি আছে, তারপর ভ্যালিডিটি, তারপর এখানে এই চেকমার্কটি আমি তুলে দিইনি, এটি দিয়ে দিচ্ছি। এই চেকমার্ক আসলে দেখতে সুন্দর লাগে না, চেকমার্ক এখান থেকে আমি নান করে দেই, আর এই চেকমার্কটি এখান থেকে চলে যাবে। এখন দেখো আসলে পার্থক্যটা এখন বোঝা যায় যে আমরা যেহেতু আমরা দুটি প্রোডাক্টের জন্য দুটি টেমপ্লেট ইউজ করেছি,
এর জন্য আমরা আলাদা আলাদা ভাবে আমাদের প্রোডাক্ট গুলোকে ডিজাইন করতে পারবো। আমি চাইলে আমার এই প্রোডাক্টের এই জায়গায় সেকশন এড করে করে আরো কিছু কাস্টম ডিজাইন এড করতে পারবো এই প্রোডাক্টের জন্য আলাদাভাবে, যেহেতু প্রতিটি প্রোডাক্টের ইনফরমেশন আলাদা থাকে। এর জন্য আমাদের 2টি প্রোডাক্ট অথবা 3টি প্রোডাক্ট, 4টি প্রোডাক্ট, 5টি প্রোডাক্ট যদি থাকে, তাহলে আমরা এইভাবে আমরা কি করতে পারি, টেমপ্লেট অনুযায়ী। তবে এর জন্য আমরা ক্লায়েন্টের কাছ থেকে একটু বেশি চার্জ করতে পারি, কারণ যেহেতু আমরা একটি ব্র্যান্ডিং স্টোর তৈরি করছি, অবশ্যই আমরা ক্লায়েন্টের কাছ থেকে একটু বেশি চার্জ করব এবং ক্লায়েন্ট যতটুকু সম্ভব আমরা মানে যতটুকু সম্ভব ব্র্যান্ডিংটা আমরা ভালোভাবে করে দেওয়ার ট্রাই করব। এখন মনে করো ক্লায়েন্ট যদি চায় ডেসক্রিপশনটা, সে কি করবে, আলি এক্সপ্রেস থেকে যেরকম ডেসক্রিপশন আছে এরকম নেবে। আমরা যখন প্রোডাক্ট গুলো ইনপুট করি তখন ডেসক্রিপশন আসলে এত বেশি আসে না। দেখো এখানে ডেসক্রিপশন কিছু টেক্সট চলে আসছে আর তেমন কিছু এখানে ইনপুট হয়নি। এখন যদি আমরা কাস্টম ভাবে আরো ডেসক্রিপশন এড করতে চাই, আমরা যদি আলি এক্সপ্রেস থেকেও নিতে চাই তাহলে নিতে পারবো, কোনো সমস্যা না। আমরা জাস্ট টেক্সট গুলো তো নেওয়া একেবারে সহজ, জাস্ট এখান থেকে করবা, কপি করার পর এরপর এখানে চলে যাবা, চলে যাওয়ার পর এই যে প্রোডাক্টে ক্লিক করবা, প্রোডাক্টে ক্লিক করার পর যে প্রোডাক্টের ডেসক্রিপশন সেই প্রোডাক্টে এড করে দেবো। মনে করো এই প্রোডাক্টের ডেসক্রিপশন, এই প্রোডাক্টে আমি ক্লিক করছি। এই প্রোডাক্টে ক্লিক করার পর এখানে ডেসক্রিপশন এড করার একটা অপশন থাকবে, এখানে এড করে দিলে ডেসক্রিপশনটা পেয়ে যাবে। মনে করো আমি চাচ্ছি যে এখানে ডেসক্রিপশন যেগুলো আছে এগুলো আমি রিমুভ করে দিচ্ছি। আমি প্রোডাক্ট গুলো এখানে দেখো ডেসক্রিপশন গুলো আমি এড করে দিয়েছি। এখন আমি চাচ্ছি মনে করো আরো ইমেজটাও নেব। ওকে, তাহলে আমি কি করব, মনে করো এই ইমেজটা আমার ডেসক্রিপশন আমি দেখাতে চাচ্ছি, আমি জাস্ট এখান থেকে কপি ইমেজ, অথবা এই যে কপি ইমেজ আছে এটিও নিতে পারি, অথবা সেভ ইমেজ করে আমার কম্পিউটারে সেভ করে পরে আপলোড করতে পারি, অথবা ডাইরেক্ট কপি করে এখান থেকে নিতে পারি। আমি কপি করলাম, কপি করার পর এখন দেখো আমি কোন জায়গায় অ্যাড করতে চাচ্ছি, মনে করো এই উপরে দিতে চাচ্ছি। আমি মাউস দিয়ে একটু মানে এন্টার মেরে আমি জায়গাটা একটু তৈরি করে নিচ্ছি। এরপর এখানে আমি কন্ট্রোল বি দিয়ে দিয়েছি, দেখো এই ইমেজটা এখানে চলে আসছে। এখন এই ইমেজটা এখানে দেখাবে, এই যে এখন এই প্রোডাক্টের ডেসক্রিপশন গুলো যদি আমরা সব ডেসক্রিপশন এইভাবে কপি করে করে সেম ডেসক্রিপশন যদি আমরা আমাদের মনে করে এরপর এখানে একটি ইমেজ আছে এটিও যদি নিতে চাই, জাস্ট কপি ইমেজ, কপি ইমেজ করার পরে প্রোডাক্টে যাব, এই টেক্সটের পর এই টেক্সটের পর আমি এই ইমেজটা সেট করব। জাস্ট এখানে টেক্সটের এখানে এসে এন্টার মারবো, আরেকটা এন্টার দেবো যাতে একটু গ্যাপ থাকে। এরপর আমি কি করব, আরেকটা এন্টার মারবো যাতে পরে আমার ইমেজগুলো এড করতে একটু সুবিধা হয়। এরপর আমি একটা এন্টার উপরে চলে আসলাম, এরপর আমি পেস্ট করে দেব, কন্ট্রোল ভি, দেখো এই ইমেজটা চলে আসছে। এরপর আমি সেভে ক্লিক করছি। এইভাবে যদি আমরা ডেসক্রিপশন আলি এক্সপ্রেস থেকে যদি নিয়ে আমরা এখানে এড করতে চাই তাহলে এড করে দেব। আর এরপরে তো ডেসক্রিপশন আমাদের প্রোডাক্ট পেজে আমরা চাইলে দেখাতে পারি। এখন এই আমাদের এখানে ডেসক্রিপশন দেখানোর অপশন ছিল, এই যে এখানে আমি রিমুভ করে দিয়েছি। এখন যদি চাও যে না আমার এখানে ডেসক্রিপশনটা আমরা যে প্রোডাক্টে যে ডেসক্রিপশন গুলো ইউজ করব এগুলো আমাদের প্রোডাক্ট পেজে দেখাবে, জাস্ট এড প্রোডাক্ট, এরপর এই যে ডেসক্রিপশন এখানে আমি কেটেরটা চলে যাই, কেটে চলে গিয়ে যদি আমি ডেসক্রিপশন এড করেছিলাম, মনে করো এটিতে এই যে স্কিন ও কেটনা স্কিন, এরপর এখানে যদি আমি ডেসক্রিপশনটা এড করে দিতে চাই এড ব্লকে ক্লিক করব। এরপর যে ডেসক্রিপশন যে আছে এখানে আমি এড করে দিলাম। এড করে দিলে কি হবে, এই ডেসক্রিপশনটা আমি যে ইমেজগুলো এখানে দিয়েছি ইমেজগুলো আমার ডেসক্রিপশনে শো করবে। আমি একটু দেখাচ্ছি, একটু সেভ করে দেখাচ্ছি। সেভ হয়ে যাওয়ার পর এখন আমি রিফ্রেশ করব, রিফ্রেশ করলে এখানে আমি দেখতে পাবো যে আমার ডেসক্রিপশনটা যে ইমেজগুলো আমরা দিয়েছি, দেখো এই যে ইমেজগুলো আমরা দিয়েছিলাম এই যে ইমেজগুলো ডেসক্রিপশন এখানে চলে আসছে। এই যে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যদিও আমি ডেসক্রিপশন গুলো এড করব না, কারণ এত ডেসক্রিপশন এখানে, যেহেতু ডেসক্রিপশন গুলো আমি কি করেছি ডেসক্রিপশনের যে মেইন টেক্সট গুলো আমি এখানে এড করে দিয়েছি। এভাবে দেখাচ্ছি এর জন্য যাতে যদি কখনো এড করার দরকার পড়ে তাহলে ডেসক্রিপশন গুলো এইভাবে এড করা যাবে। আমি ডেসক্রিপশনটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এরপর সেভে ক্লিক করছি। এখন দেখো আমাদের স্টোরে যা যা দরকার, আমাদের একটি স্টোরে যা যা দরকার, তারপর আমরা রিভিউ ইনপুট করেছি, প্রোডাক্ট পেজ গুলো আমরা আমাদের মতো কাস্টমাইজ করেছি, আমাদের যা যা দরকার এগুলো সুন্দর করে করেছি। এখন দেখো প্রোডাক্ট পেজে আসলেও যদিও ফ্রি থিম দিয়ে এটি করা,
যদিও S23 থিম দিয়ে করা, তারপরও দেখতে অনেকটা প্রফেশনাল দেখাচ্ছে, অনেকটা সুন্দর দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ সবকিছু আমরা সুন্দরভাবে করেছি, যাতে একটু প্রফেশনাল স্টোরটা দেখতে মনে হয়, এইভাবে আমরা করেছি। এখানে ইনফরমেশন গুলো এড করে দিয়েছি, তারপর এই যে এখানে এগুলো ক্যান্সেল করে দিয়েছি, তারপর রিভিউ গুলো ইনপুট করেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, প্রোডাক্ট পেজের বিষয়টা। প্রোডাক্ট পেজ আমরা খুব ভালোভাবে কাস্টমাইজ করব যদি একটি ব্র্যান্ডিং স্টোর হয়। এটা আমরা মাথায় রাখবো। ডাইরেক্ট আলি এক্সপ্রেস থেকে সব ইমেজ এড করে আর এইভাবে আমরা করব না। যেমন আমরা কিছু কিছু এড করব, সবগুলো এড করার দরকার নেই। যাতে দেখতে প্রফেশনাল মনে হয়, একটু ক্লিন মনে হয়,